প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম, স্বাগত আমার একটি ভিডিওতে। তো মূলত আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি ফল গাছ। তো আমি টবেতে মালবেরি ফল লাগাবো, অর্থাৎ ছাদে রাখবো, যার জন্য মূলত এই ব্যবস্থা। তো কিভাবে ছাদে লাগান নাকি একটু সাথে থাকেন এবং দেখেন এটা এখানে রাখলাম। এটা একটা বড় পট, মোটামুটি কমপক্ষে আপনাকে 20 কেজির মতো আপনি মাটি ধারণ করবেন। এরকম একটা পট নেবেন, নিয়ে এবং যে মাটিটা আপনি দিবেন, দেখতে পাচ্ছেন এখানে গোবর মিশ্রিত মাটি, একদম কিন্তু কালো হয়ে গেছে গোবর মিশ্রিত মাটি। তো আমি এই মাটি প্রথমেই মিক্স করে নিয়েছি, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি টবের মধ্যে এইভাবে ঝোলঝোল করে দিব। এই যে এইভাবে আপনি চাইলে অবশ্যই যে মাটিটা কালো হয়ে গেছে, তো এই মাটিগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটা তো কমপক্ষে 20 কেজি ধরবে। অবশ্যই যারা লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই জাতীয় গাছ লাগাতে অবশ্যই মাটি একটু বেশি লাগে, পারলে আপনারা পট আরো একটু বড় দিতে পারেন। এই যে আমার কিন্তু এই যে মাটি দিয়ে এইভাবে আপনারা একদম মাটিটা জয়েন করে নেবেন। এই যে আমি মাটি এই যে আমি কিন্তু মোটামুটি দিয়ে দিলাম। এই যে এভাবে দিলাম, দিয়ে এই যে গাছটা এই যে পলিটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা এরকম টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে। এই যে আমি ছিঁড়ে ফেলে দিলাম, একদম শুষ্ক হয়ে আছে দেখেন। তো লাগানো অল্প দিনের মধ্যে কিন্তু শিকড়গুলো নতুন শিকড় দিবে। তো এখানে একটু কাজ হলো, এই যে মাঝখানে একটু আপনারা ডিপ করে নেবেন হালকা। এই যে এইভাবে বসিয়ে দিলাম, একদম সোজা বরাবর, মাছ বরাবর, টপের মাছ বরাবর দিয়ে একটু আলগা আপনারা ঠাসি দিয়ে নেবেন। এই যে দিয়ে আরো একটু মাটি দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে মাটিটা দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে মাটি দিয়ে দিলাম। এই যে একটু আপনারা আধা ইঞ্চির মতো একটু ফাঁকা রাখবেন। এই যে আধা ইঞ্চি ফাঁকা থাকলেও এখানে আপনার অনেক সময় আপনাকে সার দিতে হবে, রাসায়নিক সার দিতে হবে, এই জন্য রাখলাম। তো আমার অলরেডি দোয়া শেষ। এখন আমি একটু পানি দিব, যেহেতু গাছের গোড়াটা একদম শুষ্ক ছিল। তো আমি এই যে সুন্দরভাবে এই যে পানি দিয়ে দিলাম। এই যে আমার পানি দেওয়া শেষ। তো আরেকটি যে কথা না বললেই না, বিশেষ করে যদি এই ধরনের গাছ আপনার ছাদে লাগান, তো অবশ্যই চাইবেন যে এই গাছটা যদি অতিরিক্ত বড় না হয়, তার জন্য ভাবে আমি এইভাবে ছিঁড়ে দিলাম। আপনার এভাবে ছিঁড়ে দিলে হবে কি, গাছটা মোটা হবে, বেশি লম্বা হবে না, এই সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।